আসসালামু আলাইকুম। আমি আইনুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নবম দশম গণিত বইয়ের 9.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটি এখানে কি দেওয়া আছে যে sin a = 3/4 হলে a কোণের অন্য অন্য ত্রিমিতিক অনুপাত নির্ণয় করো। তার মানে হচ্ছে আমাদের যদি একটা অনুপাতের মান দেওয়া থাকে তো অন্য অন্য অনুপাতগুলোর মান আমরা কিভাবে বের করব সেই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা কি ভিডিওটি শুরু করি। তোমার মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। যখন একটা অনুপাতের মান দেওয়া থাকে সবসময় যেন আমরা লক্ষ্য করবো এই অনুপাত থেকে, এই যে একটা অনুপাতের মান দেওয়া আছে এই মানটা থেকে আমরা কিভাবে একটা চিত্র অঙ্কন করতে পারি। চিত্রের মাধ্যমে আমরা অন্য অন্য অনুপাতগুলোর কি মান বের করব। sin a = 3/4 দেওয়া আছে। তা আমরা এখানে একটা চিত্র, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ওকে, চিত্র থেকে আমরা এই যে এখানে যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিতে আমরা a ব্যবহার করতে পারবো না, কারণ এই যে অনুপাতগুলোর সাথে যে কোণগুলো থাকে সেই কোণগুলো হয় আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণগুলো আমাদের এখানে আর এখানে হয়। আমরা এখানে a দিতে পারি বা ওখানে তোমরা a দিতে পারো, সমস্যা নেই। তাহলে a, আমরা b এবং c দিলাম। ঠিক আছে, এখন এই মানগুলো এখানে বসায় অন্য অনুপাতের মানগুলো খুব সহজে বের করতে পারবো। sin a = 3/4, তাহলে sin মানে কি? sin মানে হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে এটা আমার মনে রাখার জন্য আমি সূত্রটা অনুসারে লিখে রাখছি ছন্দটা, যেটা হচ্ছে কি সাগরে লবণ আছে। সাগরে মানে sin থিটা, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। সাগরে লবণ আছে, sin থিটা = কি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যখন আমরা এখানে কোণটা নিচ্ছি, এখানে যেহেতু আমাদের অনুপাতে অনুপাতে a কোণ আছে, তার মানে এখানে আমাদের এটাই হচ্ছে কি সূক্ষ্মকোণ। আমাদের এই কোণটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে কোণ যেখানে আমরা নিব, এখানকার তিনটে বাহুরে কিন্তু নাম আছে। এই যে বড় বাহুটা এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। অতিভুজ কারণ এটা সবচেয়ে বড় বাহু। অতি মানে বৃহৎ আর ভুজ মানে বাহু। বৃহৎ বাহু অতিভুজকে বলা হয়। তারপর ভূমি, ভূমি কোণটা হবে যেখানে সূক্ষ্মকোণটা থাকবে, যে সূক্ষ্মকোণটা নিয়ে আমরা অঙ্ক করব, যে সূক্ষ্মকোণটা নিয়ে সেই সূক্ষ্মকোণের সাথেই যে বাহুটা থাকবে সেই বাহুটাই হবে আমাদের ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত যে বাহুটা সেই বাহুটা হচ্ছে আমাদের লম্ব। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এখানে কোণটা নিতাম, অর্থাৎ এখানে যেহেতু এ আছে, যদি আমরা এখানে এ নিতাম তাহলে এইটা হতো আমাদের সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ হওয়ার কারণে এটা হতো আমাদের কি ভূমি, আর এটা হতো তখন লম্ব। যেহেতু আমরা এটা এখানে নিচ্ছি তাহলে আমাদের এই কোণটা, এই বাহুটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে লম্ব। বা আমরা ছন্দ আকারে মনে রাখতে চাই তাহলে আমরা বলতে পারি কি কোণের সাথে ভূমি, কোণের বিপরীতে লম্ব। ওকে, তাহলে আমরা এখানে লিখি যেহেতু লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা আমাদের এইটা, তাহলে এখানে আমরা 3 বসাই এবং ভূমি হচ্ছে আমাদের 4, এই 4 বসাইলাম। ওকে, এখন আমাদের মানের দরকার কি এসি। যদি আমরা এসির মান বের করতে পারি তাহলে যে বাকি অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর মান আমরা সহজে বের করতে পারবো এই সূত্রগুলোর আলোকে। ওকে, তাহলে দেখি যদি আমাদের অতিভুজের মান বের করতে বলে তাহলে অতিভুজের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি এই বাহু দুটাকে আগে বর্গ করব, তারপর যোগ করব, তারপর কি করব রুট করব। আমরা সূত্র আলোকে লিখতে পারি এখানে, যেহেতু এটা আমরা দেওয়া আছে লিখলাম। লেখার পর আমাদের কাজ আছে যে এসি এসি = হবে বড় রুট এই দুটো বাহু বড়, তাহলে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার = এর মান কত 4 এর উপর স্কোয়ার প্লাস কত 3 এর উপর স্কোয়ার প্লাস রুট 16 প্লাস কত 9 রুট = কত হলো 25 রুট, তাহলে কত হলো 5। ওকে, এটা হচ্ছে এসির আমাদের মান। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা এসি লিখতে, এসির মান কত 5, এই যে 5 আমরা লিখলাম। এখন এই যে আমাদের যে সমকোণী যে ত্রিভুজটা, এই ত্রিভুজের সবকটা বাহুর মান আমরা পেয়ে গেছি। যে সবকটা বাহুর মান পাই তাহলে এখন আমাদের অন্য অন্য যে অনুপাত, ত্রিভুজ অনুপাত, অর্থাৎ আমাদের একটা মান দেওয়া আছে আর আমাদের এখন 5টা অনুপাত মান বের করতে হবে। আমরা এখন সহজেই বের করতে হবে। কিভাবে বের করবো দেখি। আমরা যদি প্রথমে কসের বের করি, কস কস এ কস এ কস এ, তাহলে কস = কি কবরে ভূত আছে বা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা, এটা ভূমি কোনটা, এটা একবার আমরা লিখতে পারি ভূমি যদি কি 4, অর্থাৎ ভূমি হচ্ছে আমাদের এ বি বাই কত
ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি, তাহলে মানটা আমরা লিখি, তাহলে কত হবে 4 বাই কত 5, এই কসের মান আমাদের সহজ হয়ে গেল। তারপর যদি আমরা বের করি কি ট্যান, ট্যান থিটা কি, ট্যান এ ইজিক্যাল ট্যান মানে কি ট্যানে লম্বা ভ্রমণ, অত লম্ব বাই ভূমি, মনে রাখার জন্য কি ট্যানে লম্বা ভ্রমণ, লম্ব বাই কি ভূমি, তাহলে কি লম্ব কোনটা, লম্ব আমাদের বিসি, লম্ব আমাদের বিসি এবং ভূমি কোনটা এ বি, এ বি, তাহলে মানগুলো বসাও, বিসির মান কত 3 আর এ বির মান হচ্ছে 4, বুঝতে পারছো? এখন এগুলোর মান যদি আমরা বের করতে চাই কি কোসেক, কোসেকের মান আমরা বের করবো, এই তিনটা হচ্ছে আমাদের মেইন অনুপাত, তারপর এই মানগুলো বের করার জন্য আমাদের আরো সহজ, কোসেক, কোসেক মানে 1/sin, তার মানে হচ্ছে সাইনের যা মান হবে কোসেকের মান তার বিপরীত হবে, যেহেতু কোসেক মানে 1/sin, সাইনের মান যা কোসেকের মান তার বিপরীত, তাহলে সাইনের মান যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে কি 3/4, তাহলে কোসেকের মান হবে কত 4/3, শেষ। তারপর আমরা কি সেক লিখি, সেক, সেক এ, তাহলে সেক মানে কি, সেক মানে হচ্ছে 1/cos, তাহলে কসের মান যা হবে সেকের মান তার বিপরীত হবে, শেষ। তাহলে সেকের মান কি হবে, কসের মান আমরা কই পেয়েছি, এই যে কস, কস ইকুয়াল টু কি 4/5, তাহলে এখানে কি হবে 5/4, বুঝতে পারছো? আচ্ছা এরপর কি আছে বলো দেখি, এরপর আমাদের আরেকটা আছে কি কট, কট হবে কি, এখানে টান দিয়ে আমরা লিখি কট, কটে, কট মানে হচ্ছে 1/tan, অর্থাৎ ট্যানের মান যা কটের মান তার বিপরীত, তাহলে ট্যানের মান হচ্ছে 3/4, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 4/3, ওকে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো যে একটা অনুপাত দেওয়া থাকলে অন্য অন্য অনুপাত কিভাবে আমরা বের করবো। তাহলে আজকে এ পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।